গতকাল 8 জুন ওয়াজ দ্য ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে এবং ব্রেন টিউমার সম্বন্ধে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই কিন্তু আজকের এই প্রোগ্রাম। আমার সঙ্গে আছেন প্রথিতযশা নিউরোসার্জন ডক্টর সত্যজিৎ দাস এবং আমাদের সঙ্গে আছেন একজন ব্রেন টিউমারে আক্রান্ত রোগী পেশেন্ট ডক্টর চক্রবর্তী। সো আমরা যখনই বুকে ব্যথা হয় তখন আমরা সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের কাছে ছুটে চলে যাই, এবং কিন্তু আমাদের যখন ব্রেন মাথায় একটা ব্যথা হচ্ছে বা মাথায় কোনো ধরনের একটা অস্বস্তি হচ্ছে, আমরা চলে যাই আমাদের ওষুধের দোকানে গিয়ে একটা পেন কিলার খেয়ে ভালো হওয়ার চেষ্টা করি। কিন্তু আজকের এই আলোচনা হচ্ছে যে এমন একটা আলোচনা যেখানে মাথায় ব্যথা বা কিছু কিছু সিমটম যেগুলো ডক্টর দাস বলবেন, সেই সিমটমগুলো হলে পরে তারা যেন একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের কাছে যান, তারাই কিন্তু তার প্রকৃত চিকিৎসা বা উপায় বদলে দেবেন। এবং যে মুহূর্তে একটা ব্রেন টিউমার ডায়াগনোসিস হয়ে যায়, তার সঙ্গে চলে আসে একটা হতাশা, একটা অ্যাংজাইটি, একটা কনফিউশন, কি করব, কোথায় যাব, আমার কি হবে, কতদিন বাঁচবো বা কি ধরনের ইফেক্ট হবে, সেই সব জিনিসের দুঃখ, কষ্ট বা অ্যাংজাইটি উপশমের জন্য আজকে আমরা ডক্টর সত্যজিৎ দাস, হু ইজ দ্য নিউরোসার্জন অফ দ্য মিশন হসপিটাল, যে কিনা মাসে 40 থেকে 50টা করে ব্রেন টিউমার অপারেট করছেন সাকসেসফুলি, এবং সেই জায়গা থেকে উনি আপনাদের অনেক অনেক কথা বলবেন। ওয়েলকাম টু দ্য শো ডক্টর সত্যজিৎ দাস অ্যান্ড প্রফেসর চক্রবর্তী। অ্যান্ড প্রফেসর চক্রবর্তী, আমি একটা দুটো প্রশ্ন আপনাকে করব যে আমি আপনাকে দিয়েই শুরু করছি, কারণ আপনি আমাদের মিশন হাসপাতালে এসে নিজের ব্রেন টিউমার অপারেশন করিয়েছেন। সো মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ ইজ যে আপনার কি কষ্ট হয়েছিল? দেখুন, আমার ব্যাপারটা পুরোটাই অ্যাসিম্পটোমেটিকই ছিল বলতে পারেন। আমার সেরকম কোনো মাথায় কোনো দিন ব্যথা কি মাথা ঘুরে পড়ে যাওয়া বা কিছু এরকম কিছু সিমটম হয়নি। আমার মেনলি যেটা প্রবলেম হচ্ছিল পায়ে আমি ব্যালেন্সটা ঠিক নিজের কন্ট্রোলে রাখতে পারছিলাম না, যে পায়ে ব্যালেন্সটা রাখতে পারছিলাম না, হাঁটা চলাতে তো কষ্ট হচ্ছিলোই। তো সেটা যে অর্থ নিয়েই আমরা ভাবছিলাম, অর্থর দিকে। প্লাস আমাদের যা মেয়েদের যে সমস্যা একটা বয়সের পর হয়, হ্যাঁ, তো সেই রকম বয়সে পৌঁছে গেছি আমি 50+-এ। তো আমি ভেবেছি যে ওই রকম ওইসবের জন্য এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে, তো ওই দিকে আমি মানে করছিলাম ডায়াবেটিস। তো এমন একটা দেখলাম যে একটা সময় আমি পায়ে যে চটিটা পরবো, সে আঙুলটা ঠিক মতো আমি পায়ে ইয়েতে ঢোকাতে পারছি না, হ্যাঁ, বা ঢুকিয়ে দিলেও তারপরে খুলে বের করতে পারছি না। ওই মেন আমার সমস্যা পায়েই হয়েছে। তো এবং তারপরে একটা লেথার্জি, হ্যাঁ, এবং সবসময় একটা মন খারাপ, একটা মন খারাপ, ডিপ্রেশন ঠিক বলবো না, মন খারাপ সবসময়, যেন কোনো কারণে নেই অথচ মন খারাপ, হ্যাঁ। তো এই জায়গাগুলো থেকে, এবং আমার ওই সবচেয়ে যেটা হচ্ছিল লেথার্জি, এবং হাঁটা চলার প্যাটার্ন পাল্টে যাচ্ছিল। আমি স্ট্রেট ওয়েতে হাঁটতে পারছিলাম না, হাঁটতে গিয়ে বেঁকে যাচ্ছিলাম। তো সেই সমস্ত দেখে আমার আশেপাশের লোকজন আমাকে অ্যাওয়ার করলো যে তোমার মধ্যে এই পরিবর্তন, এগুলো কেন হচ্ছে, তুমি অ্যাক্টিভ, এত তো তুমি এত করছো, তুমি এটা নিয়ে একটুখানি ভালোভাবে থরো চেক আপ করো। সেইভাবেই শুরু। আমরা তাহলে শুনে নিলাম প্রফেসর চক্রবর্তীর কাছ থেকে যে কি কি কষ্টের জন্য উনি বুঝলেন বা আশেপাশের লোকেরা বললেন যে ওনার কোনো একটা প্রবলেম মাথায় হচ্ছে।